আমরা আজকে একটা মিটিং করেছি, কারণ গতকালকে রাজ্যের ক্যাবিনেট এবং মন্ত্রিসভা 2012 সালের বিজ্ঞান শিক্ষকদেরকে রেগুলার করার যে সিদ্ধান্ত, তাতে 2012 সালের বিজ্ঞান শিক্ষকদেরকে আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি রাজ্য সরকারের কাছে আমাদের সেই দাবি যে আমাদের বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখা, কারণ একই পলিসিতে 2010-এর এবং 2014-এর শিক্ষকরাও চাকরি পেয়েছিল এবং 2012 সালের শিক্ষকরাও চাকরি পেয়েছিল, এবং 2012 সালের একটা রিট পিটিশন WBC 537ও ছিল। এটার আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট এদেরকে রেস্কিউ করে দিয়েছে, যারই সুবাদে রাজ্যের ক্যাবিনেট এদেরকে রেগুলার করেছে গতকালকের সিদ্ধান্ত অনুযায়ী। আমাদের একটাই বক্তব্য, 37 জন লোক যারা আমরা আইডেন্টিফাই করেছি আমাদের বিরুদ্ধে তৎকালীন সময়ে কেস করেছে এবং 2012 সালে চাকরি পেয়েছে, তাদেরকে নিয়ে আমরা ত্রিপুরা হাইকোর্টে একটা কেস করেছিলাম, এবং ত্রিপুরা হাইকোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছিল যে এরা যদি কোথাও এই জাজমেন্টে থেকে থাকে তাদের সার্ভিসটাকে ডিসকন্টিনিউ করার জন্য। তাই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা শিক্ষা দপ্তরের কাছে একটা অনুরোধ রাখব, আপনারা রেগুলার করছেন ঠিকই, কিন্তু ওই অর্ডারের ব্যাখ্যাটা অন্ততপক্ষে দেবেন যে এই 37 জন, যে 37 জনের লিস্ট আমরা দিয়েছিলাম, সেই 37 জন এই জাজমেন্টে আছে কি নেই। যদি থেকে থাকে তাহলে দয়া করে এদেরকে রেগুলার করবেন না। বাকিদের নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, বক্তব্যও নেই, কারণ আমরা দেখেছি রাজ্যের হাইকোর্ট এই 4 জনের বিষয়ে একটা মন্তব্য দিয়েছেন, কিন্তু এই 37 জনের বিষয়ে কিন্তু রাজ্যের হাইকোর্টই বলেছে এরা যদি এই জাজমেন্টে থেকে থাকে তাহলে এদেরকে ডিসকন্টিনিউ করার জন্য এটা ডিপার্টমেন্টের উপর বা সরকারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন অবধি রাজ্যের এই শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তটা নিতে পারেনি বা কোনো ধরনের বক্তব্য জানায়নি যে এরা এই জাজমেন্টে আছে কি নেই। সেক্ষেত্রে বলবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তথা শিক্ষা দপ্তর, আপনারা এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুন। যারা আমাদের বিরুদ্ধে কেস করেছিল একই পলিসিতে তারা 2012 সালে চাকরিকে পেয়েছে, এবং তাদেরকে আপনারা রেগুলার করবেন কি করবেন না। যদি আপনারা রেগুলার করেন তাহলে বাধ্য হয়ে আবার আমরা আইনের দ্বারস্থ হব। সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা। রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য, আপনারা আমাদের যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডারটাকে গুরুত্ব দিয়ে অনুধাবন করুন এবং ইমপ্লিমেন্ট করুন, অন্যথায় আমরা বাধ্য হব রাজ্য শিক্ষা দপ্তরের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হতে। আর এমতো অবস্থায় আমাদের 103 জনকে আমরা হারিয়েছি, রাজ্য সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাস্তায় থাকব। আগামী 27 তারিখ আমরা আগরতলা শহরে জমায়েত হইব এবং ওই জায়গায় আমরা আমাদের কর্মসূচি পালন করব। জায়গাটা কোথায় হবে সেটা আমরা পরে জানিয়ে দেব, কিন্তু আগরতলা শহরে আগামী 27 তারিখ আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাস্তায় থাকব, সেটাই আমাদের সিদ্ধান্ত। এটা সার্বিক সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত আমরা রাস্তায় নেমেই ইমপ্লিমেন্ট করব। তাই রাজ্য সরকারকে অনুরোধ করব, অবিলম্বে আপনারা যথাযথ সিদ্ধান্ত নিন, যেন এই যে 10,000 পরিবার যাদেরকে আপনারা আশ্বস্ত করেছিলেন ইলেকশনের আগে, এদের একটা ব্যবস্থা করবেন আইন অনুযায়ী। এখন অবধিও কিন্তু আপনাদের সেই ভূমিকা আমরা দেখতে পাইনি। সে কারণেই আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি এবং 27 তারিখ আপামর 10,323কে অনুরোধ করব, আপনারা 27 তারিখ আগরতলায় আসুন এবং রাজ্য সরকারকে জানান দিন যে আমাদের এই চাকরিটা দরকার, আমাদের পরিবার পরিজনদের বাঁচানোর জন্য, আমাদের সহকর্মীদের বাঁচানোর জন্য। আমরা এই রাজ্যের নাগরিক, সে আমার নৈতিক অধিকার আছে আন্দোলন করার, সেই নৈতিক অধিকার থেকে আমরা আন্দোলন করব এবং রাজ্য সরকার যেন সদর্থক ভূমিকা নেয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখব। ধন্যবাদ।